फ्रेंड्स वेलकम टू बांगालिर भुरी भोज। आज के आमी तोमादेर जोन्नो निये एसेछि दुर्गापुजोर अष्टमी स्पेशल भेज थालिर रेसिपि। एखाने आछे बेगुन भाजा, फुलको लुचि, मिक्स भेज, नारकेल दिए छोलार डाल, छानार पायेस আছে, কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি, আর আছে রসগোল্লা, মিষ্টি দই আর শেষ পাতে পান। তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই থালি তৈরি করে নিচ্ছি। সমস্ত রান্নার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা সেখান থেকে চেক করে দেখে নিতে পারো। দিয়ে দেব টমেটোর পেস্টটা, যেটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছিলাম। এবার এটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত ভেজিটেবলসগুলো। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কাজু আমন্ডের পেস্ট, স্বাদ মতো চিনি, পরিমাণ মতন নুন।
কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পনিরগুলো। আর দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা দুধ। এরপর এটাকে চাপা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমাদের মিক্স ভেজ। এবার এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য একটু ঘি। প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর এবারে বেগুনটা ভেজে নেব। এখানে বেগুনের মধ্যে আগের থেকে নুন, হলুদ আর সামান্য চিনি মাখিয়ে রেখেছিলাম। বেগুন ভাজা হয়ে গেল, এবার এটাকে নামিয়ে নেব। এখন আমরা বানিয়ে নেব ছানার পায়েস। এজন্য আমি নিয়েছি ছানাটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এটাকে সামান্য ঘিয়ে ভেজে নিয়েছি কাজু কিশমিশ, সাজানোর জন্য একটু আমন্ড আর পেস্তা কুচি নিয়েছি স্যাফরনটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারেন। তাহলে চলুন এবার আমরা বানিয়ে নেব ছানার পায়েস। এখানে আমি 500 গ্রাম দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ছানাটা। এখানে আমি 2টো এলাচের দানাও দিয়েছিলাম। এবার ছানাটাকে এর সাথে মিক্স করে নেব। ছানাটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কনডেন্স মিল্ক। আপনারা এর পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এটাকে এর সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব কাজু আর কিশমিশটা। রেডি হয়ে গেল আমাদের ছানার পায়েস। খুব সুন্দর ঘন হয়ে গেছে। এর থেকে আর এটাকে বেশি ঘন করব না। এবার এটাকে নামিয়ে নেব। এবার আমরা করে নেব কাঁচা আমের চাটনি। এর জন্য আমটাকে আমি খুব পাতলা পাতলা করে আঁশটাকে ছুলে কেটে রেখেছি। প্যানের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 5 ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, এরপর এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা আমগুলো। সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব কিছুটা জল। এরপর চাপা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। আমটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব।